হ্যালো ভিউয়ার্স, আজকের সাইটটিতে মূলত টাইপ করে নিয়ে সেই টাইপিং পোস্ট করেই কিন্তু এখান থেকে মাসে মিনিমাম 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবেন। এটি 100% জেনুইন একটি সাইট। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝে যাবেন এটি কোনো ফেক কাজ বা অ্যাপ আর্নিংয়ের কথা বলছি না, এটি সম্পূর্ণ 100% জেনুইন একটি কাজ। আর এই কাজটি শুধুমাত্র ল্যাপটপ দিয়ে নয়, মোবাইল দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন। যাদের এই বিষয়ে কোনো রকম দক্ষতা নেই বা অভিজ্ঞতা নেই, তারাও কিন্তু আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এখান থেকে ইনকাম করতে পারবেন। তার জন্য চ্যাটজিপিটির হেল্প নিয়ে কীভাবে কাজটি করবেন সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে। এর জন্য ভিডিওটি একদম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই সিস্টেমটি ফলো করলে বা শিখে নিলে শুধু এই একটি সাইট থেকে নয়, আরও বেশ কিছু সাইট থেকে আপনি কিন্তু একই কাজ করে ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের জেনুইন অনলাইন ইনকাম টিপস পেতে নোটিফিকেশনটি অল করে রাখবেন। তো প্রথমেই দেখাচ্ছি এই সাইটটিতে কী কী ধরনের কাজ এবং ইনকাম কী রকম হবে। তো এই সাইটটিতে মূলত আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং করে এখানে পোস্ট করেই কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এর জন্য এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আর্টিকেল, স্টোরিজ, ছোট ছোট স্টোরি বা বড় স্টোরি এখানে কিন্তু আপনি পোস্ট করে এখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে দেখুন অনেকেই আর্টিকেল লিখে লিখে পোস্ট করেছে এবং সেখান থেকে কিন্তু ইনকাম করছে। এগুলো দেখুন প্রত্যেকেই আর্টিকেল লিখেছে, যারা টপ রাইটার বা যারা খুব ভালো লিখেছেন তাদের কিন্তু প্রথম দিকে কিন্তু নামগুলো শো করাচ্ছে। এখানে আপনি দুভাবে পোস্ট করতে পারবেন। এখানে আর্নিংটা দেখুন ভোকাল এবং ভোকাল প্লাস দুভাবে আপনি করতে পারবেন। এখানে আর্নিং পার 1000 রিডস অর্থাৎ 1000 ভিউ যদি আপনি পান, আপনার যদি আর্টিকেল বা সেই স্টোরি 1000 জন দেখেন তাহলে কিন্তু আপনি এই ভোকালের জন্য পাবেন $3.8 এবং আপনি যদি ভোকাল প্লাসে কাজ করেন তাহলে আপনি কিন্তু 1000 ভিউয়ের জন্য আপনি $6 করে পাবেন। তো এরপরে দেখুন পার্সেন্টেজ প্ল্যাটফর্ম প্রসেসিং ফি, এর জন্য 7% নেবে। ভোকালে আপনি কাজ করলে 7% আপনাকে দিতে হবে এবং ভোকাল প্লাসে কাজ করলে 2.9% আপনাকে দিতে হবে। এছাড়াও আপনি ভোকালে কাজ করলে আপনি উইথড্র দিতে পারবেন, অর্থাৎ আপনার যে আর্নিংটা হবে সেই আর্নিং থেকে আপনি কিন্তু $35 নিচে হলে উইথড্র দিতে পারবেন না। মিনিমাম $35 হলে আপনি সেখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। আর ভোকাল প্লাসে যদি আপনি কাজ করেন তাহলে আপনার $30 হলেই কিন্তু আপনি উইথড্রল দিতে পারবেন। যদি ফ্রিতে করেন তাহলে একটু আর্নিংটা কম হবে। আর এখানে যদি আপনি সদস্য পদ নিয়ে থাকেন তাহলে এখানে বছরে কিন্তু আপনাকে একটা পে করতে হবে, অর্থাৎ আপনাকে এখানে যে ইনকাম করবেন সেখান থেকে আপনাকে $49 কিন্তু পার ইয়ার, এক বছরে আপনাকে $49 দিয়ে কিন্তু এখানে সদস্য পদ নিতে হবে। তো প্রথম দিকে আপনারা ভোকাল থেকেই কাজ করবেন। তো ভোকাল থেকে আর্নিং করার পরে কিন্তু আপনারা ভোকাল প্লাসে সদস্যপদ নিতে পারবেন। তো এই হলো এখানকার আর্নিং। তো এখানে আর্টিকেল পোস্ট করতে হবে। এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল বা স্টোরি পোস্ট করে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। যাদের লেখার মধ্যে ভালো অভিজ্ঞতা আছে বা যদি না থাকে তাও আপনি চ্যাটজিপিটির হেল্প নিয়ে আপনি ছোট ছোট স্টোরি বা বড় স্টোরি লিখে এখানে পোস্ট করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। এই সমস্ত সাইট থেকে কিন্তু অনেকেই সেই স্টোরিগুলো কালেক্ট করে নিয়ে বিভিন্ন ধরনের বই লেখে বা এই স্টোরিগুলো এখান থেকে কিন্তু পড়ে অনেকেই। তো এই সাইটটি আপনাদের যে আর্টিকেলগুলো এখানে পোস্ট হয় সেগুলো কিন্তু এই সাইটটি সেল করে, তারপরে কিন্তু সেখান থেকে আপনাকে আর্নিং দেয়। সেই আর্নিংয়ের কিন্তু ভোকাল থেকে আপনি 75% তাদেরকে দিতে হবে এবং ভোকাল প্লাসে কাজ করলে আপনার আর্নিং থেকে কিন্তু 2.9% ওরা কেটে নেবে। এনারা এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল পোস্ট করেছেন, এটা 5 দিন আগে, এটা 11 ঘন্টা আগে, এটা 3 দিন আগে। এইভাবে আপনারা কিন্তু এখানে আর্টিকেল লিখে পোস্ট করে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবে। দেখুন এনারা প্রত্যেকেই এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ দিয়ে আর্টিকেল লিখেছেন। আপনাকে এই ধরনের আর্টিকেল লিখতে হবে। এটাও এআই দিয়ে ক্রিয়েট করা ইমেজ দিয়ে একটি টাইটেল দিয়ে একটি আর্টিকেল কিন্তু এখানে লিখে পোস্ট করেছে। তো এখান থেকে এনাদের যত ভিউজ আসবে সেই হিসাবেই কিন্তু এনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। এই ধরনের আর্টিকেল আপনারা কিভাবে লিখবেন, এর জন্য চ্যাটজিপিটির হেল্প নিয়ে আমরা কিন্তু লিখতে পারি। যারা বিভিন্ন ধরনের স্টোরি লিখতে চান বা লিখলেও আপনি সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন না, তার জন্য কিন্তু চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। তো চলুন চ্যাটজিপিটিতে কিভাবে হেল্প নিয়ে আমরা স্টোরি ক্রিয়েট করব সেটাই দেখাবো এবার। এর জন্য গুগলে সরাসরি গিয়ে লিখবেন চ্যাটজিপিটি ওপেন এআই। দেখুন এখানে কোনো সাইন আপ আপনি না করলেও কিন্তু এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন।
জাস্ট মোবাইলে গিয়ে বা ল্যাপটপে গিয়ে কোনো ক্রোম ব্রাউজার খুলে নিয়ে এখানে লিখবেন chatgpt.com বা ওপেন এআই লিখলেও হবে। এখান থেকে লিখে দেখুন নিচের দিকে আছে মেসেজ, এখানে আপনি লিখবেন ক্রিয়েট এ 100 ওয়ার্ডস স্টোরি লাইক পঞ্চতন্ত্র, অর্থাৎ পঞ্চতন্ত্রের মতো 100 ওয়ার্ডের মধ্যে একটি গল্প ক্রিয়েট করে দিতে বলেছি। তো এভাবে আপনি এখানে একটি প্রম্পট লিখবেন, আপনি যে ধরনের স্টোরি চাচ্ছেন বা লাভ স্টোরি চাচ্ছেন, এখানে জাস্ট 1 থেকে 2 লাইন লিখে কত ওয়ার্ডের মধ্যে চাচ্ছেন আপনি লিখে দেবেন। আমি লিখেছি ক্রিয়েট এ 100 ওয়ার্ডস স্টোরি লাইক পঞ্চতন্ত্র, লিখে এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে 100 ওয়ার্ডের মধ্যে একটা স্টোরি কিন্তু লিখে দিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি এখানে লিখে দিচ্ছি। দেখুন আমি এখানে চ্যাটজিপিটির হেল্প নিয়ে 100 ওয়ার্ডের মধ্যে একটি স্টোরি ক্রিয়েট করে নিয়েছি। এটাকে কপি করে নেবেন, ডাইরেক্ট কিন্তু পোস্ট করবেন না। তারপরে দেখুন গুগল ট্রান্সলেটে চলে যাবেন, জাস্ট গুগলে গিয়ে সার্চ দেবেন গুগল ট্রান্সলেট, তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ইংলিশ আছে, সাথে সাথে আমি বাংলা করে দিয়েছি। আপনি চাইলে হিন্দি করে নিতে পারেন বা অন্য কোনো ভাষা কিন্তু আপনি করে নিতে পারেন। দেখুন আমি বাংলা করে নিয়েছি। দেখুন বনের বুকে চিত্রগুপ্ত নামে একটি বুড়ো কাক বাস করত। একদিন তিনি আকাশে ওঠার সময় একটি পুকুরের ধারে পড়ে থাকা একটি ঝকঝকে রত্ন দেখতে পান। যাই হোক এটা যেটা লিখেছি। তো দেখুন এভাবে আপনি বাংলা বা হিন্দি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। জাস্ট চ্যাটজিপিটিতে গিয়ে 100 ওয়ার্ড 200 ওয়ার্ড বা 500 ওয়ার্ডের একটি ক্রিয়েট করে দেওয়ার জন্য স্টোরি জাস্ট একটা প্রম্পট লিখে দিবেন যে ক্রিয়েট এ স্টোরি 100 ওয়ার্ডস লাইক এরকম কিছু, জাস্ট ক্লিক করলেই কিন্তু একটা স্টোরি লিখে দিবে। সেই স্টোরিটাকে কপি করে নিয়ে আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে কিন্তু এখানে বাংলাটা আপনি দেখতে পারেন। দেখুন এখানে ক্রো দিয়েছে, এখানে আমি আউল দিচ্ছি। যতগুলো ক্রো লেখা আছে সবগুলো আমি আউল করে দিচ্ছি। এখানে যতগুলো ক্রো দেওয়া আছে সেই কাকটাকে আমি কিন্তু আউল করে নিলাম, ঠিক আছে। তো এরপর এটাকে আমরা কপি করে নেব। আপনারা এরকম একটি এমএস ওয়ার্ডের মধ্যে আপনি দেবেন, ওখানে গিয়ে গুগল ট্রান্সলেটে আপনি লিখতে পারবেন না, বা মোবাইলে গিয়ে আপনি মেসেজ অপশনে গিয়ে বা হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি কিন্তু আবার টাইপ করে নিতে পারেন। এছাড়াও যদি আপনি ল্যাপটপে করেন তাহলে কিন্তু এমএস ওয়ার্ডে গিয়ে লেখাগুলোকে একটু কারেকশন করে নেবেন বা একটু চেঞ্জ করে নিয়ে এখান থেকে কপি করে নেবেন। তো চ্যাটজিপিটির মাধ্যমে এভাবে স্টোরি ক্রিয়েট করে নিয়ে আপনি কিন্তু এমএস ওয়ার্ডের মধ্যে একটু পরিবর্তন করে নিয়ে এই সাইটটিতে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। দেখুন এখানে ক্রিয়েট স্টোরি আছে। এর আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হবে, জাস্ট 2 মিনিটে দেখিয়ে দিচ্ছি। গুগলে গিয়ে সার্চ দেবেন ভোকাল মিডিয়া, লিখে এন্টার করলে এরকম একটি ইন্টারফেস আসবে। প্রথমে আপনি জয়েন অপশনে ক্লিক করবেন। জয়েন অপশনে ক্লিক করলে এখানে কিন্তু সাইন আপ করতে বলবে। তো আপনার নাম, জিমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড বানিয়ে দেবেন। জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড নয়, এখানে আপনি একটা 12 সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন। আপনি এখানে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করলেই জিমেলের মধ্যে আপনার একটা মেল চলে যাবে। সেই মেলটাকে ভেরিফাই করলেই কিন্তু অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এবং এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে এখানে ক্রিয়েট অপশন শো করাবে, আপনি ক্রিয়েটে গিয়ে ক্লিক করবেন। দেখুন ক্রিয়েটে গিয়ে ক্লিক করলে এখানে টাইটেল শো করাচ্ছে, আমরা টাইটেলটা পরে দিচ্ছি। দেখুন এখানে আমরা যে স্টোরিটা লিখেছি সেখানে পেস্ট করে দিলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আমি একটি ছোটো স্টোরি লিখেছি এখানে, এই স্টোরিটা এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন সিলেক্ট এ ফাইল। আপনি যদি কোনো আপলোড করতে চান ইমেজ, এর সঙ্গে ইমেজ আপনি আপলোড করে দিতে পারেন। তাহলে কিন্তু সাইটের মধ্যে, এই সাইটটির মধ্যে আপনার স্টোরিটাকে খুব সুন্দরভাবে দেখাবে। আমি ছোট্ট একটি টাইটেল দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা এই টাইটেলটা কিন্তু চ্যাটজিপিটির মাধ্যমে কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। দ্য ওল্ড আউলস অনেস্ট, বা এখানে আমি ইমেজ দিব। আমি একটি ইমেজ ক্রিয়েট করে রেখেছি আউলের, জাস্ট এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমার ফাইলে যাচ্ছি, এই ইমেজটাকে সিলেক্ট করলাম। দেখুন আমার গল্পের শুরুতেই কিন্তু এরকম একটি ইমেজ শো করাবে। এই ইমেজটাও কিন্তু আমি এআই থেকে, অর্থাৎ leonardo.ai থেকে আমি ক্রিয়েট করে নিয়েছি। তো আপনাদের যদি এরকম ইমেজ না থাকে বা কোথাও যদি আপনারা কালেক্ট করতে না পারেন তাহলে leonardo.ai থেকে আপনি কালেক্ট করে নেবেন বা ক্রিয়েট করে নেবেন। এভাবে ইমেজ আপনারাও আপলোড করে দেবেন। দেখুন আমি টাইটেলটা চেঞ্জ করে দিয়েছি। এরপরে একটা সাবটাইটেল এখানে দিতে হবে। তো সাবটাইটেল আমি লিখেছি অনেস্টি আউল অ্যান্ড এ ম্যান। এভাবে একটা সাবটাইটেল আপনারা দিয়ে দেবেন টাইটেল দেওয়ার পর। এরপর একবার চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। পরে এখানে
আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্ক অথবা ফেসবুকের লিঙ্ক দিয়ে দিবেন। তো লাস্ট অপশনটায় ক্লিক করবেন। এরপরে দেখুন আমি যেহেতু আউলের গল্প লিখেছি তাই এখানে লিখব আউল। তো আউল লেখার সঙ্গে সঙ্গে এখান থেকে কিছু ফটো শো করাবে, সেখান থেকে একটা সিলেক্ট করে নেবেন, সবচেয়ে ভালো ফটো একটা সিলেক্ট করে নিয়ে এখানে আপলোড হয়ে যাবে। ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যাবে। এরপর একবার দেখে নেবেন। তবে ফেসবুক লিঙ্কটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, অথবা ইউটিউবের লিঙ্ক আপনি দিতে পারেন বা ওয়েবসাইটের লিঙ্ক আপনি দিতে পারেন। এরপর সেভ করে দেবেন। দেখুন সেভ সাকসেসফুল হয়ে গেলে এখানে একটা অপশন শো করাবে সাবমিশনের। এরপর সাবমিশন আসবে, একবার চেক করে নেবেন ভালো করে ঠিক আছে কি না। তারপর সাবমিশনে ক্লিক করে দেবেন। সাবমিশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি অপশানগুলো ঠিকই থাকবে, এই অপশানগুলো আর চেঞ্জ করবেন না। তো প্রথম দিকে দেখুন যে নামটা আছে এখানে একটা সিলেক্ট করে নেবেন, আর্ট বা বুক। আমি বুক হাব দিয়ে দিব। তো আমি এখানে বুক হাব দিয়ে দিলাম। এরপরে কিছু ট্যাগ ইউজ করবেন, যে ট্যাগগুলো এখানেই থাকবে। দেখুন নিচের দিকে অপশন আছে, এখান থেকে বেশ কয়েকটি ট্যাগ আপনারা ইউজ করে নেবেন। এরপরে লাস্ট অপশনটায় ক্লিক করে দেবেন, সাবমিশন হয়ে যাবে। দেখুন এখানে থ্যাঙ্ক ফর ইওর সাবমিশন। এরপরে আমরা যেটা সাবমিট করেছি সেটা একবার দেখে নিব। দেখুন এখানে রিভিউতে আছে, এখানে বেশ কয়েক ঘন্টার মধ্যে, মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মধ্যেই কিন্তু এটা রিভিউ করে ফেলবে এবং অ্যাপ্রুভ করে দেবে। দেখুন পাবলিক অপশনে ক্লিক করছি, দেখুন ফাইলটি রিভিউতে আছে, এই ফাইলটি এখানে শো করাচ্ছে। তো এভাবেই আপনারা রোজ 4টা 5টা 10টা যতটা পারেন এখানে কিন্তু ছোট ছোট স্টোরি আপলোড করতে পারবেন, এবং সেখান থেকে যেরকম ভিউ আসবে সেভাবেই কিন্তু আপনাদের এখানে লাইফ টাইম প্যাসিভ ইনকাম হতে থাকবে। আমার সাবমিশনের নোটিফিকেশনটি চলে আসছে। এই সাইটটি ছাড়াও আরও বিভিন্ন ধরনের সাইটে, যেমন পকেট এফএম, এই ধরনের সাইটগুলির মধ্যে আপনি কিন্তু এই সিস্টেম ফলো করে, অর্থাৎ চ্যাট জিপিটির মাধ্যমে স্টোরি ক্রিয়েট করে নিয়ে এই ধরনের সাইটগুলিতে আপলোড করে কিন্তু প্যাসিভ ইনকাম করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।